এই জন্যই তো গতকাল সরমনায় পীর উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত 1-1.5 বছর পরে। দেখলাম পাশ থেকে কে যেন জামা টিনে ধরছে। অতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে। 5.5 মাসে যদি 15 থেকে 58 চলে আসে, আর 1 বছর যেতে দিলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের বিধান চাই। দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায়, জেল খাটে, কি হবে তাদের? আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে বলি যে এই কথা শুনিয়ে দাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে, তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, মরণের পরও আমরা থাকবো বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায়, এদের মাপ তো আল্লাহ করেই দিয়েছেন, তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমরা যে মাস চলছে রজব মাস, গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধনির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান, আপনি চিন্তা করতে পারেন 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন, আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছেন এখন, এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সূরা বনী ইসরাঈলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর। মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় 54 বছর তো দেখলেন। এখন বলছেন এখন সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল, 54 বছর তো চললো, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি, চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর থেকে ডাকাত হয়। কথা বলে দেখা, ডাকাত ওরা জীবনের ওপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানা আছে, বের হওয়ার সময় খুনি হয়ে বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে।
অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আরে কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আর ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53-53.5 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাছাখর ধরলে জীবনী আর গাছার গাছ লাগাবে না, চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না। কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে চুরি করেছে, ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যেয়ে মাটির নিচে যে ওযুখানাগুলো আছে মসজিদে নববীতে, ওখানে যে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়া, ওই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ উনি 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? উনি ওনার ভাষা দিয়ে বলে, ইহা জিউল হজ্জাত আইনা বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তোমেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে 72,000 টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, ওযুখানায়। এদেশে 72 পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরও কোরআনের সম্পূর্ণ আইন নেই। 100 ভাগের মাত্র খুব বেশি হলো 30 ভাগ আছে, বাকিগুলো নেই। 30 ভাগেই আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি 100 ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরম পুলিশ, একেবারে হাবাগোবা গাড়িটা আটকিয়েছে, আমার পেছনের গাড়িটা। বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে, মাত্র 3 দিন আগে, সময় পাইনি, আপনি খুব নরমাল মামলা দেন। হুজুর 3 দিন তো বেশি ঝামেলা করবো না, ছেড়ে দেব। তবে আমাদের একটা একটু টেনশন আছে, সামনে যা দেখতে পাচ্ছি, আমরাও তো দেশের খোঁজ খবর রাখি। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব তো আমার খালাতো ভাই, সব খ্রিস্টান। এরা রেপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের প্রায় 58 জন চাচ্ছে যে ইসলাম দেশে কায়েম হোক। 5.5 মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায়, আর 5 মাস যেতে দেন। এই জন্যই তো গতকাল চরমনায় পীর উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত 1-1.5 বছর পরে। দেখলাম পাশ থেকে কে যেন জামা টিনে ধরছে। অতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে
5.5 মাসে যদি 15 থেকে 58 চলে আসে, আর 1 বছর যেতে দিলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের বিধান চাই। ও আল্লাহ, আমি মনে করবো 6:30। না না, 45 পর্যন্ত। দাঁড়িয়েছেন কেন? বসেন। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলতে চেয়েছিলাম, আমি তোমার ঘড়ি নষ্ট হয়ে গেছে নাকি কি সমস্যা? আমি মনে করছি বোধ হয় 4:30 বাজে। শয়তান দেখি 5:30 বেজে গেছে। ঘুরে আসবে তো কাটাটা আসলে। আমি তো ওই হিসাবে চালাচ্ছিলাম, কি বলতে হবে বলুন তো। যাক, বাদ দিয়ে দিলাম সব। আমরা তেলাওয়াতকৃত আয়াত যেটা পড়েছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে মুখ খুলবা না, এই আদেশ কার? বলেন বলেন। কেন দিয়েছেন? কারণ কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার অন্তর, আপনার কান, আপনার এই মুখ যেটা দিয়ে কথা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আপনার এই চোখ, আপনার এই মুখ, আপনার অন্তর, কিয়ামতে প্রতিটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসিত হবে। কি কি করেছেন সব এই 3টাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, একেবারে সঠিক উত্তরেরা দিয়ে দেবে। কারণ আপনাকে আল্লাহ কথা বলতে দেবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোর মুখটা যখন শিলায় লাগিয়ে দেব, হাত বলবে আল্লাহ এই করেছিল। যশোরবাসী, এখানে মাত্র 20,000 মানুষ মনে করেন। এই জায়গায় যদি আমার মুখটা আল্লাহ এখনই বন্ধ করে দিয়ে আমার হাতের কথা চালু করে দেয়, আর সারাদিন অন্তত হাত দিয়ে যা করেছি এগুলো শুনতে আমার কান মেনে নেবে? আমার পা দিয়ে অন্তত কোনো খারাপ কাজে আজকে সকাল থেকে আমি যাইনি, তারপরও যতটুকু যা করেছি, পা যদি এখন কথা বলা আরম্ভ করে যে অমুক অমুক জায়গায় গিয়েছিলে, অমুক অমুক জায়গায় যাওয়ার নিয়ত ছিল, আমার মান সম্মান থাকবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন, মানুষের মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওর শরীরের ভেতরে আমি আল্লাহ ওর অপরাধগুলো ফুটিয়ে তুলব। আপনি যদি ডাকাতি করে থাকেন, চুরি করে থাকেন, ঘুষ খেয়ে থাকেন, সুদ খেয়ে থাকেন, এই শব্দটা আপনার এই কপালের উপরে আল্লাহ লিখে দেবে। এত মোটা অক্ষরে লিখবে যে ঘড়ি দেখতে পান জলে লেবে এরকম মোটা অক্ষরে লেখা থাকবে যে আপনি চোর, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি জেনাকারী। এগুলো যখন ফুটিয়ে তুলবে, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার কি মনে হয় কি পাবেন? লজ্জা আপনি বলেন। এজন্য হিসাব নিকাশ করে আমাদের কথা বলা দরকার। যে কোনো কথা বলার আগে অন্তত 3 বার চিন্তা করা দরকার। আল্লাহ কিন্তু এই কথাটা শুনতেছে, ফেরেশতারা লিখতেছে, আর কিয়ামতে এই কথার উপরে আমার আবার হিসাব হবে। এক কথা বলে না কেন? এমনিতে আপনার জীবন পাল্টিয়ে যাবে। যে 27টা জিনিস নবীকে আল্লাহ দেখালেন, তার প্রথম নাম্বারে আল্লাহ তাকে দেখিয়েছিলেন পুলসিরাত। কি দেখিয়েছেন? বলেন বলেন। সর্বপ্রথম আল্লাহ তাকে পুলসিরাত দেখালেন। আমরা অনেকেই সারা জীবন নাম শুনি পুলসিরাত, কি এটা কোনোদিন কল্পনাও নিয়ে আসতে পারে না, আপনার আসবেও না। 30,000 বছরের রাস্তা, উঠতে 10 বছর, সোজা 10 বছর, নামতে 10 বছর। তাও এরকম ব্রিজ চওড়া হলে তো হয়, চিকন হবে চুলের মতো, আর ধার হবে হীরার মতো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা
সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। বলছে রাতটা আমি জাহান্নামের উপরে সেট করেছি। এই মানুষগুলোকে আমি আল্লাহ যাদেরকে পার করে দেব, দুনিয়া যাদের তাকওয়া ছিল আর যারা অপরাধী, এই মানুষগুলো কেটে কেটে এর ভেতরে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়লে আমার যেন কেমন মনে হয়, কিয়ামতে হয়তো আল্লাহ ওই কাঁটার ভেতরে আমারে আবার ফেলে দেয় কিনা। আমার তাকওয়া যদি মানসম্মত না হয়, উপরে লোক দেখানোর জন্য যা করলাম, আমার তাকওয়া যদি আসলে মানসম্মত না হয়, কিয়ামতের দিন কিন্তু ওই পুলসিরাত পার হওয়ার সময় আপনাকে কেটে পড়ে যাওয়া লাগবে। এই জন্য তাকওয়াটা একেবারে মানসম্মত তৈরি করা দরকার দুনিয়ায়। দ্বিতীয় নম্বরে নবীজিকে আল্লাহ দেখালেন মিজান। মিজান মানে না, এখানে পুলিশ অফিসার বসে আছে, ওনাকেও যদি জিজ্ঞাসা করি মিজান মানে কি, যেহেতু বাংলা শিক্ষিত মানুষ একবারে বলবে মিজান মানে দাড়ি পাল্লা।